প্রিয় সহকর্মী, আসসালামু আলাইকুম। আহ, আমি এখন আপনাদের সাথে আহ, আমাদের অ্যাজ অফ টুডে অর্ডার, ডেলিভারি, মেমো, এলপিসি, স্ট্রাইক রেট কিভাবে বের করতে হয় সেটা আমি শেয়ার করব, বা এক্সেলে কিভাবে আমরা রিপোর্টটা সুন্দরভাবে করতে পারি সেই জিনিসটা শেয়ার করব। তো প্রথমে আমরা লিঙ্ক থেকে ফাইলটা ডাউনলোড করে নেব, যেটা আমি আগে থেকেই করে রেখেছি। এরপরে আমি ফাইলটা ওপেন করব। ওপেন করলে ঠিক এরকম একটা ফাইল আমাদের আসবে। বরাবরের মতনই আমি টোটাল ফাইলটাকে কন্ট্রোল+A দিয়ে ব্লক করে নেব বা মার্ক করে নেব। ঠিক আগের মতন ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে গিয়ে পিভট টেবিল, আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করলে আমি পিভট টেবিলের এই ফর্মটা আসবে আমার। তো আমার এখান থেকে কি কি লাগবে প্রথমে বুঝতে হবে। আমার প্রথমে লাগবে হচ্ছে এসআর নেম। আমি এসআর নেমে ক্লিক করব। আমার জন্য এসআর নাম চলে আসলো। এরপর আমার কি লাগবে? এরপর লাগবে টোটাল আউটলেট। টোটাল আউটলেট ক্লিক করলাম, দেখেন টোটাল আউটলেট এখানে চলে আসছে। এরপর কি লাগবে? ভিজিট আউটলেট। যেহেতু আমি ক্লিক করলে আমার এই ফর্মগুলো সরাসরি ভ্যালুতে চলে আসতেছে, তাই আমি এগুলোকে আর অন্য কোথাও নেওয়ার প্রয়োজন নেই। এরপর আমি ভিজিট পার্সেন্টেজ নেই। এস আউটলেট মানে সাকসেসফুল আউটলেট, অর্থাৎ মেমো যেটা। স্ট্রাইক রেট অর্থাৎ আমার টোটাল মেমো কয়টা দোকানের ভিজিটের এগেইনস্টে আমার কয়টা মেমো হয়েছে, এটা হচ্ছে স্ট্রাইক রেট। টোটাল অর্ডার, অ্যাভারেজ অর্ডার দরকার নেই, আমি এলপিসি। এই পাঁচটা, সাধারণত এই কয়টা রেজাল্টে আমাদের ম্যাক্সিমাম প্রয়োজন হয়। এখন এইখানে সবগুলো আমার সাম আপ আছে। এখানে আমার দেখতে হবে যে, যেমন এখানে আমার শো করতেছে টোটাল দোকান ব্রাহ্মণবাড়িয়া, টোটাল দোকান 600, এখন পর্যন্ত 617টা টোটাল দোকান আর ভিজিট করছে 573টা। বাট এটা আমার অ্যাভারেজ দরকার। অ্যাভারেজ করার জন্য এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটাকে দেখেন, আমি এই অ্যারোতে ক্লিক করব। ভিউ ফিল্ড সেটিং এ ক্লিক করলে এখানে সাম আছে, আমি অ্যাভারেজ যাব। অ্যাভারেজে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে এটা দেখেন আমার অ্যাভারেজ চলে আসছে, অ্যাভারেজ দোকান ভিজিট। একইভাবে নিচেরটা কাজ করতে হবে। আপনি অ্যাভারেজে ক্লিক করে আবারও কেটে দিতে পারেন, তাতেও আপনার হবে। তো আমার যতগুলো ফিল্ড থাকবে প্রত্যেকটা ফিল্ড আমি একইভাবে করে নিব। এটা আমার অ্যাভারেজ আছে। আমি নিচেরটা যাই, সাম অফ যেগুলো লেখা আছে সবগুলো অ্যাভারেজ করতে হবে। এটা আমার ম্যানুয়ালি করতে হবে, অ্যাভারেজ। আমি যতগুলো আমার রেজাল্ট আমি নিছি প্রত্যেকটা রেজাল্টের আমি অ্যাভারেজ করে দিলে আমার সহজেই আমরা রিপোর্টটা বের করতে পারবো। তো এলপিসিটাও আমি অ্যাভারেজ করে নেই, অ্যাভারেজ। সেম ফাইলটা আমি আগের মতন এটাকে আমি কপি করে নিব। পুরোটা সিলেক্ট করব এবং কন্ট্রোল+C দিয়ে কপি করব। আমি নতুন একটা শীট নিব। শীট নেওয়ার পর রাইট বাটনে ক্লিক করব। আমি পেস্ট ভ্যালুতে ক্লিক করব। ক্লিক করলে টোটাল আমার রেজাল্টটা ভ্যালু হয়ে চলে আসলো। এরপর আমি টোটাল শীটটা সিলেক্ট করব। এরপর আমি ঠিক এই পজিশন বা এই পজিশন, যে কোনো একটা পজিশনে রাখলে যখন কার্সারটা এরকম স্কোয়ারের মতন আসবে, আমি স্কোয়ারের মতন আসলে আমি ডাবল ক্লিক করব এখানে। তাহলে আমার যতটুকু ঘর প্রয়োজন ততটুকু নিয়ে নিল। এখন আমার কাজ হচ্ছে যে, এই যে অ্যাভারেজ অফ সবকিছু আছে, এই অ্যাভারেজটা আমি উঠাই দেবো। সেই একইভাবে আমি কন্ট্রোল কন্ট্রোল+H, এইচটা ক্লিক করলে আমি একটা ডায়লগ বক্স পাবো, ডায়লগ। এখানে আমি কি লিখবো? অ্যাভারেজ। অ্যাভারেজ অফ, এই লেখাটুকু লাগবে না, একটু আমি লিখে রিপ্লেস অল দিব। রিপ্লেস অল দিলে আমার সবগুলো ঘরে দেখেন অটোমেটিক সব চলে গিয়েছে।
এখন আমার কাজ হচ্ছে যতগুলো একটা আপনি ইচ্ছা করলে কিছু কাস্টমাইজ করতে পারেন। টোটাল আউটলেটের জায়গা আপনি টোটাল শপ লিখতে পারেন। টোটাল শপ বোঝার ক্ষেত্রে এটা ভিজিট শপ লিখতে পারেন। ভিজিট শপ পার্সেন্টেজ, এখানে আপনি মেমো লিখে দিলেন। স্ট্রাইক অর্ডার এলপিসি, এগুলোর আমার প্রয়োজন নেই। এখানে দেখেন এসআর প্রিমিও বি বারিয়া নিজাম এত কিছু আমার প্রয়োজন নাই, আমি ওইটা আগের ফরম্যাটে উঠাই দেব। ওকে, আমি এটা সিলেক্ট করে প্রয়োজন, সরি, এখানে হচ্ছে আমার এসআর বানান, এসআর প্রিমিও, এবার রিপ্লেস দিলে আমার পুরোটা রিপ্লেস হয়ে যাচ্ছে। তো এখানে শুধু আমার বেজ ওয়াইজ নামগুলো থেকে গেল। এখন এইগুলো যেহেতু সবগুলোতে আমার সিলেক্ট করে নেবেন, সবগুলো সিলেক্ট করে নিয়ে আপনি কমাতেই যতগুলো দশমিক আছে দশমিক উঠাই দেব। দেখেন এই জেনারেলের ঘরে নাম্বারের ঘরে একটা কমার মতো আছে, কমাতে ক্লিক করবেন, এটা অ্যাকাউন্টিং হয়ে গেল। এরপর দেখেন পাশে দুইটা শূন্যর পাশে অ্যারো চিহ্ন দেওয়া আছে, আমি যদি এই অ্যারো চিহ্নতে ক্লিক করি তাহলে আমার এক একটা সংখ্যা পাশে কমবে, আর আমি যদি এই পাশে অ্যারোতে ক্লিক করি তাহলে আমার একটা দশমিকের পরে সংখ্যা বাড়বে। তো আমি এটা দিয়ে কমাই দেব। এটা হচ্ছে আমার অ্যাভারেজ রিপোর্টটা বের হয়ে গেল। এখন এটাকে আমরা আমাদের মন মতন ইনসার্ট করে টেবিল করে নিতে পারি। টেবিল করলে কিভাবে, ইনসার্টে ক্লিক করে টেবিলে ক্লিক করলাম, এরপরে এই ফাইলটা আসলো, এই ডায়লগ বক্সটা আসলো, আমি এখানে ওকে ক্লিক করলাম। সো সে আগের মতনই আমরা আমাদের মন মতন করতে পারি, এটা ডিজাইন করতে পারি। আমরা মন মতন এটা ডিজাইন করতে পারি। করে একটা কাজ করতে পারি, যে লোকগুলো আমার 100% দোকান ভিজিট করেনি সেটা আমার এটা দেখা যাচ্ছে। এখানে আমরা কি করতে পারি, কন্ডিশনাল ফরম্যাট দিতে পারি, অর্থাৎ যারা 100% এর নিচে আসছে তাদের আমি অটোমেটিক লাল দাগ করে দেবো। এটা আপনারা আগেও দেখছেন, এটা আপনারা নিজেদের মতন কাস্টমাইজ করে নেবেন। তো আমি আরেকবার দেখাই, কন্ডিশনাল ফরম্যাটিং এ যাবেন, হাইলাইট সেল রুলস এ যাবেন, এটা লেস দেন কি, যারা আপনার ধরেন কি 90% এর নিচে সব ভিজিট করছে, অর্থাৎ যারা 90% এর নিচে সব ভিজিট করছে তাদের মার্ক হয়ে যাবে এইভাবে, আর যারা 100% এর উপরে আছে তাদের তো সবুজ চিহ্ন আছেই। তো মেমো একইভাবে আপনার মেমো যাদের 5টার নিচে আছে, কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে এখানে 5 এর জায়গা আপনি ধরেন 4.5, ওকে, 5 এর নিচে যাদের আছে তাদের লাল হয়ে গেল, আর বাকিগুলো সবুজ থাকলো। ঠিক একইভাবে প্রত্যেকটা আপনার যেটা যেটা প্রয়োজন সেটা আপনি রাখতে পারলেন। এখন এই ফিল্টার উঠানোর একটা শর্টকাট নিয়ম আছে, কন্ট্রোল শিফট এল এ ক্লিক করলে আপনার ফিল্টারটা উঠে যায়। দেখেন কন্ট্রোল শিফট এল ক্লিক করলে একবারে, কন্ট্রোল শিফট এল একবার ক্লিক করলে ফিল্টার উঠে যাবে, আর একবার ক্লিক করলে ফিল্টার চলে আসবে। তো এই ফিল্টারটা তুলে দিলাম। এখন আমি টোটালটা মার্ক করে ডাবল ক্লিক করলাম, দেখেন আমার মন মতন রেজাল্টটা নিয়ে নিছে। আর এই রিপোর্টটা সুন্দর করার জন্য আপনি ভিউ অপশনে গিয়ে আপনি এই যে গ্রিড লাইন আছে, দেখেন গ্রিড লাইনটা তুলে দিলে শুধু আপনার রেজাল্টটাই থাকলো, অন্য কিছু থাকলো না। এটা তাহলে খুব সহজেই আমরা যে কোনো রিপোর্ট অ্যাজ অফ টুডে আমরা বের করতে পারি, এবং আমরা আমাদের সাথে শেয়ার করতে পারি, এটা নিয়ে কথা বলতে পারি, বা যে কোনো মিটিং এর পূর্বে আমরা আধা ঘন্টার ভিতরে সব ধরনের রিপোর্ট কমপ্লিট করতে পারি। আশা করি যারা এই বিষয়টা না জানেন তাদের জন্য একটু হলেও উপকার আসবে। ধন্যবাদ।